আসসালামু আলাইকুম এভরিওয়ান। শেষ নিঃশ্বাসের শব্দ পর্ব 2 নম্বর নিয়ে চলে আসলাম। তো চলুন গল্প শুরু করা যায়। ভয়, রোমাঞ্চকর এবং রহস্যের দুনিয়া থেকে সদলের কানের কাছে আসা সেই হিমাশাল ফিসফিসটা পুরো ঘর জুড়ে যেন প্রতিলব্ধি হয়ে লাগলো। তুই ভেবেছিলি কি আমি বাইরে আছি? সদলের শরীর সম্পূর্ণ অবশ হয়ে গিয়েছিল। সে চোখ বন্ধ করতে চাইছিল, কিন্তু অদৃশ্য এক আতঙ্কে তার চোখের পাতায় স্থির হয়ে আটকে রইল। সিলিংয়ে উল্টে হয়ে জ্বলতে থাকা সেই দিনটি অবসরটির মুখ থেকে কালো থক 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 করে এক ধরনের লাল সজলের গায়ের উপরে এক ফোঁটা করে পড়তে লাগলো। তলটা যেখানে লাগছিল মনে হচ্ছিল যেন চামড়া পুড়ে বরফ হয়ে যাচ্ছে। সজল নিজেই অজান্তে একটা বিকট চিৎকার করে দিয়ে উঠে গেল, কিন্তু অদ্ভুত বিষয় হলো তার মুখে খুললেও কোনো শব্দ বের হলো না। বাতাসে যেমন সমস্ত শব্দ শুষে নেওয়া হয়েছে। ঠিক তখনই ঘরের একমাত্র আলোর উৎস সেই ল্যাপটপের স্ক্রিন দপ করে নিভে গেল। পুরো ঘর যেন কুচকুচে অন্ধকারে ডুবে গেল, এত অন্ধকার যে নিজের হাতও দেখা যাচ্ছে না। সজল শুধু অনুভব করতে পারছিল তার মাথার উপর থেকে সেই জিনিসটা ধীরে ধীরে নিচে নেমে আসছে। তার গায়ের কুৎসিত পচা গন্ধ আর বরফের মতো ঠান্ডা নিঃশ্বাস সজলের মুখের উপর এসে পড়ছে। সজল অন্ধকারের মধ্যে ভয়ে থর থর করে কাঁপতে কাঁপতে হাত ধুয়ে ঘরের দরজার দিকে দৌড় দিল। হাত দিয়ে দরজার হুট খুঁজে পেয়ে এক টানে দরজা খুলে করিডোর দিয়ে বেরিয়ে এলো। বাইরে করিডোর নাইট ল্যাম্পটা মিট করে জ্বলছিল। সজল ভাবলো সে বেঁচে গেছে। সে হাঁপাতে হাঁপাতে পাশের ঘরে তার বাবা মাকে ডাকার জন্য দরজা ধাক্কা দিতে লাগলো। বাবা মা, দরজা খুলো, ঘরে কিছু একটা আছে। কোনো সাড়া নেই। সজল আবার ধাক্কা দিল। এবার দরজার লকটা হালকা চাপে খুলে গেল। সজল ঘরের ভেতরে ঢুকে থমকে দাঁড়িয়ে গেল। ঘরের ভিতরের দৃশ্য দেখে তার বুকের রক্ত যেন পানি হয়ে গেল। বিছানায় কে একজন চাদর মুড়িয়ে দিয়ে শুয়ে আছে, কিন্তু সেই চাদর নিচ থেকে মেঝে পর্যন্ত গড়িয়ে পড়ছে তাজা লাল রক্ত। সজল কাঁপতে কাঁপতে এগিয়ে গিয়ে চাদরটা এক টানে সরিয়ে দিল। চাদরের নিচে কেউ ছিল না, শুধু একটা মস্ত বড় আয়না শোয়ানো। সেই আয়নার উপর লাল রক্ত দিয়ে লেখা ছিল একটি বাক্য, তোর ঘর থেকে তুই পালিয়ে এসেছিলিস সজল, কিন্তু এই ঘটনার কার খেয়াল করছিস? সজল চোখ তুলে ঘরের চারপাশে তাকালো। এটা তার বাবা মার ঘর নয়। ঘরের দেয়ালগুলো পুরো ফাটা, আর ছাদ থেকে ঝুলছে অস্ত্র কালো চুল। ঠিক তখনই তার পেছনের দরজাটা শব্দ বন্ধ হয়ে গেল ধাম করে। লক হওয়ার শব্দ। সজল ঘুরে দাঁড়িয়ে দরজার ধাক্কা দিতে যাবে, এমন সময় সেই অন্ধকারের ভেতর থেকে দুটো হাত সজলের দু কাঁধ শক্ত করে চেপে ধরল। নখগুলো চামড়া ভেদ করে সজলের মাংসের ভেতরে ঢুকে গেল। সজল পেছনে তাকাতেই দেখলো তার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে সেই সজলের নিচের চেহারাটাই একটি জিন, কিন্তু তার চোখ দুটো কুচকুচে অন্ধকার, আর কান পর্যন্ত চেরা মুখে এক হিংস্র হাসি। সেই নকল সজলটির আসল সজলের কানের কাছে মুখ এনে রক্তহীন করা গলায় বলল, তুই তো 10 মিনিট আগেই মারা গিয়েছিলি সজল। এখন শুধু তোর আত্মাটাকে আমার সাথে নিয়ে যাওয়ার পালা। বাইরে তখন হঠাৎ জোর বাতাস শুরু হয়ে গেছে। ঘরের সবটা জানালা একসাথে হাত খুলে গেল, আর অন্ধকারের ভেতর থেকে আশ্চর্য অদৃশ্য হাতের ছায়া সজলকে টেনে নিয়ে নামিয়ে নিতে লাগলো।